দর্শক, রাজশাহীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬ থেকে ২৮ দ্বিবার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর চেম্বার ভবন থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, একটু এই নির্বাচনের বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। বাবলি, যেহেতু আসলে সকাল ৮টায় এই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে দ্বিবার্ষিক নির্বাচন, সেই নির্বাচনটা শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে আসলে ভোটারদের বেশ স্বতঃস্ফূর্ত উপস্থিতি। যেহেতু এই অলকার মোড়, রাজশাহী মহানগরীর যে অলকার মোড়েই যে চেম্বার ভবন রয়েছে, 4তলা চেম্বার ভবন, তার ধরে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখেছি যে মোট 29টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকটা বুথে 100 জন করে ভোটার আসলে ভোট প্রদান করছেন। কারণ মোট ভোটারের সংখ্যা হচ্ছে 2900 ভোটার এবং ভোটাররা ভোট প্রদান করছেন মোট একজন ভোটার মোট ভোট প্রদান করছেন 21টি পদে, অর্থাৎ সভাপতি পদে একটি ভোট প্রদান করছেন, সিনিয়র সভাপতি পদে, সিনিয়র সহসভাপতি পদে একটি ভোট এবং আহ, সহসভাপতি পদে একটি ভোট এবং আরেকটি ভোট হচ্ছে পরিচালক পদে। 18টি ভোট পরিচালক পদে প্রদান করছেন, অর্থাৎ মোট 21টি ভোট একজন ভোটার প্রদান করছেন। আমরা এখানে নির্বাচন যে বোর্ড রয়েছে তারা জানিয়ে বলেন যেটা হলো আসলে সভাপতি পদে 3জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সিনিয়র সহসভাপতি পদে 2জন এবং সহসভাপতি পদে 2জন, এছাড়া পরিচালক পদে মোট 35 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ মোট ভোট যুদ্ধে অংশ নিয়েছেন 44 জন। তারা ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। এখানে প্রধানত দুইটি পরিষদ, একটা হচ্ছে হাসিন আলী ব্যবসায়ী পরিষদ, আরেকটা হচ্ছে সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ। এই দুইটি ব্যবসায়ী পরিষদ থেকে আসলে ভোটাররা প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন। এর বাইরে 2জন স্বতন্ত্র পদে নির্বাচনে অংশ নিয়েছেন। যেহেতু কিছুদিন আগে জেলা প্রশাসক এসেছিলেন এখানে, সহকারী কমিশনার ভূমি অফিসের যিনি রয়েছেন আরিফ হোসেন, তিনি আসলে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যেটা বলছেন যে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা হলো জেলা পরিষদের একদম বেশ স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এবং যেহেতু বিকাল 5টা পর্যন্ত এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং জেলা প্রশাসক বলেছেন যে আসলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যাতে কোনো ধরনের কারচুপি এই নির্বাচনে হবে না, সেটাই তিনি বলেছেন এবং তিনি আসলে নির্বাচন পুরো এলাকা প্রকাশ করেছেন। এই ছিল এখান থেকে বাবরি নির্বাচনের।